হাইকোর্টের দ্বারস্থ আপনি কেন হয়েছেন? হাইকোর্টের দ্বারস্থ দেখুন, ঘটনা ঘটেছে গত শুক্রবার, আজকে আপনার বুধবার হয়ে গেল। এখনও পর্যন্ত কোনো রকম ইনভেস্টিগেশন আমি আমার দেখতে পাইনি। তো আমি হাইকোর্টের দ্বারস্থ হয়েছি, বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা আছে, সঠিক বিচার পাবো এই জন্য। কি বিচার চাইছেন? মানে হাইকোর্টে আপনার আবেদন প্রপারলি ইনভেস্টিগেশন হোক, প্রপারলি। মানে আপনি কি সোহমের অবিলম্বে গ্রেপ্তার চাইছেন? অবশ্যই চাইছি। আর কোনোভাবে নিরাপত্তার অভাব বোধ করছেন? একটু পরিষ্কার করে বলুন। নিরাপত্তার অভাব তো বোধ করছি। দেখুন, এখন যেহেতু আমি ফাইল করেছি হাইকোর্টে, এই ব্যাপারে আমি এখন কিছু বলতে পারবো না, না। যেটা আপনি হাইকোর্টে আবেদন করেছেন সেটাই বলুন, আমি তার বাইরে অ্যাকচুয়ালি আমার আবেদন সমস্ত ডিটেলস আমার অ্যাডভোকেট জানেন, উনি ভালো বলতে পারেন। না, অ্যাডভোকেটকে তো আপনিই বলেছেন। হ্যাঁ, অ্যাডভোকেট না, আমি যে বয়ান দিয়েছি উনি ওর রেসপেক্টে উনি আমার বয়ান দিয়েছেন। যেটা ঘটেছে সেটাই আমি বয়ান দিয়েছি। সেটা আপনারা যে কমপ্লেন করেছি থানাতেও কপি পাবেন। তা পুলিশ এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি, এটাই তো? এখনও পর্যন্ত নেয়নি পুলিশ ইনভেস্টিগেশন, অত নিজেরা চালাচ্ছে ইন্টারনালি, আমার কাছে এখনও কিছু আসেনি। তো পুলিশের যে তদন্ত তাতে কি আপনি খুশি? একদমই না। না, সেই জন্যই তো হাইকোর্টে আসা। কেন খুশি নন কেন? আর দিন হয়ে গেল হ্যাঁ, এখনো পর্যন্ত চোখের সামনে আপনারা দেখলেন আমাকে মারলো, পুলিশ কি করলো এখনো তো আমি বুঝতে পারছি না পুলিশ কি করলো। সেটা কি উনি প্রভাবশালী বলে? অবশ্যই, কিন্তু একজন জননেতা কিভাবে করতে পারে সেটা তো আপনারা ভালো জানেন। উনি চোখের সামনে করছেন, ফুটে যাতে, তারপরে আপনারা কোশ্চেন করতে পারে কিনা। আমার মতামত তো আমি প্রকাশ করেছি, সেই জন্য হাইকোর্টে ঠিক আছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। বলে দিয়েছি।